वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सुधी भक्तवृंद, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 11 নম্বর শ্লোক। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমাবর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ।
সুধী ভক্তবৃন্দ, আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। পরম ভক্তির লেখা পড়লে ভক্তি বাড়ে। আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ি এবং পড়ে শোনাচ্ছি সবাইকে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, পরমেশ্বর ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথের অনুসরণ করে। তাৎপর্য: সকলেই ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অভিব্যক্তিতে তার অন্বেষণ করছে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে এবং অনুপরমাণুরূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মারূপে তাকে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তই কেবল ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তই কেবল ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমন ভাবে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে, কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে। ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন। জড় জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, ভগবান তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ বিশ্বাস করে না, তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিও বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না। তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করে। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হবার সুযোগ পায়। যজ্ঞেশ্বর ভগবান সকাম কর্মীদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করেন এবং যোগীদের সিদ্ধি দান করেন। এভাবে আমরা দেখতে পাই সকলেরই সাধনার সিদ্ধি লাভ হয় ভগবানেরই করুণার ফলে এবং
পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে একই মার্গের বিভিন্ন স্তর। তাই এই মার্গের সর্বোচ্চ স্তর শ্রীকৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে এ সম্বন্ধে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। সব রকম কামনা রহিত ভক্তই হোক, সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক বা মুখ্যকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের সেবা করা। তা শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। সব রকম কামনা রহিত ভক্তই হোক, সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক বা মুখ্যকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের সেবা করা। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোক। অথ তাল ফলাইন্নাদন মনুষ্যা গত সাধ্বসা তৃণং চ পশবশ্চেরুর হত ধেনুক কাননে। যে বনে ধেনুক বধ হয়েছিল, মানুষেরা এখন সেখানে ফিরে যেতে স্বস্তি অনুভব করছে এবং নির্ভয়ে তারা তাল গাছগুলির ফলসমূহ ভক্ষণ করছে। গাভীরাও এখন সেখানে ঘাসের উপরে স্বাধীনভাবে চড়তে পারে। তাৎপর্য: আচার্যগণের মতানুসারে পুলিন্দ আদি নিম্ন শ্রেণীর মানুষেরাই সেই তাল ফল ভক্ষণ করেছিল, কিন্তু যেহেতু গর্দভদের রক্তে ফলগুলি কলুষিত হয়েছিল, তাই শ্রীকৃষ্ণের গোপবালক সখারা সেগুলিকে অবাঞ্ছিত বিবেচনা করেছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 2য় পরিচ্ছেদের 74 এবং 75 নম্বর 74 নম্বর একটা শ্লোক আছে, অনুবাদ মনুক্ত্বা তু ন বিধেয় মুদিরয়েত ন হ্যোলব্ধাস্পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিষ্ঠতি। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। তাৎপর্য: অলঙ্কারের এই নিয়মটি একাদশী তত্ত্বের ত্রয়োদশ স্কন্ধে শব্দের আলংকারিক ব্যবহার সম্বন্ধে উক্ত হয়েছে।
আলংকারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয় এবং জ্ঞাত বস্তুকে অনুবাদ বা উদ্দেশ্য বলা হয়। অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে সেই বিষয়ের কোনো অর্থ থাকে না। অনুবাদ না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। অনুবাদ না কহি বিধেয়, অনুবাদ না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। অনুবাদ বা উদ্দেশ্যের উল্লেখ না করে বিধেয়ের উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্যের উল্লেখ করে তারপর বিধেয়ের সম্বন্ধে বলা হয়। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধে বলা হয়েছে। উদ্দেশ্য আগে বলতে হয়, যেমন সে স্কুলে যায়, এখানে সে হলো উদ্দেশ্য, জ্ঞাত বস্তু। রাম বিদ্যালয়ে যায়, রাম হলো উদ্দেশ্য, বিদ্যালয়ে যায় বিধেয়। রাম উদ্দেশ্য, জ্ঞাত বস্তু। রামকে আমরা চিনি, যাকে জানি এবং চিনি তাকে আগে দিতে হয়। একজনের পরিচয় দিতে বা কোনো কিছু বলতে গেলে একটা পরিচিত শব্দ নিয়ে আসতে হয়। যেমন রাম বিদ্যালয়ে যায়, রাম উদ্দেশ্য, তার সম্বন্ধে যাহা বলা হয় তাহাকে বলে বিধেয়। বিধেয় পরে লিখতে হয়। রাম বিদ্যালয়ে যায় সেরকম না বলে যদি আমরা বিদ্যালয়ে যায় রাম, এইরকম হয় না। এটা ব্যাকরণে এইরকম নিয়ম নাই। উদ্দেশ্য আগে থাকতে হয় এবং বিধেয় পরে থাকতে হয়, তাই বলা হয়েছে। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। মূল তত্ত্বকে তিনি নিম্নলিখিত অঙ্গে বিভক্ত করেছেন। গতকালকে পরে শ্রীলরূপ গোস্বামী এখানে সেই সমস্ত তথ্য বিশদভাবে বর্ণনা করতে চান না। তিনি কেবল আমাদের এই যে ভক্তিযোগ সাধনের বিধির কথা বলা হয়েছে, গতকাল যা পাঠ হয়েছে ভক্তিযোগ সাধনের বিধি, তিনি কেবল আমাদের সামনে সিদ্ধান্তগুলি উপস্থাপিত করতে চান। মূল তত্ত্বকে তিনি নিম্নলিখিত অঙ্গে বিভক্ত করেছেন। 1 নম্বর, এই ভক্তিযোগ সাধনের বিধির কথা বলছেন। সদ্গুরুর 1 নম্বর হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। 2 নম্বর, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় সে সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। 3 নম্বর, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। 4 নম্বর, গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। 5 নম্বর, কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সে সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা। কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সে সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা। 6 নম্বর,
পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকা, অর্থাৎ আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই তখন আমাদের যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে এবং যে কোনো অপ্রিয় নিয়ম অঙ্গীকার করতে প্রস্তুত থাকতে হয়। 7 নম্বর হচ্ছে দ্বারকা, বৃন্দাবন আদি ধামে বাস করা। 8 নম্বর প্রাকৃত জগৎ থেকে কেবল যতটুকু আবশ্যক ততটুকু গ্রহণ করা। 9 নম্বর একাদশী ব্রত পালন করা। 10 নম্বর আমলকি, অশ্বত্থ আদি পবিত্র বৃক্ষের পূজা করা। উপরোক্ত এই 10টি অঙ্গ অনুশীলন না করলে সাধন ভক্তির মার্গে উন্নতি লাভ করা যায় না। শ্রী রূপ গোস্বামী 20টি অঙ্গের উল্লেখ করছেন এবং তাদের প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20টির মধ্যে প্রথম 3টি অর্থাৎ সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়া এবং শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে তার সেবা করা, এই 3টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়া এবং শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে তার সেবা করা, এই 3টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সদ্গুরু অর্থাৎ একজন শুদ্ধ ভক্ত, কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তাকে সদ্গুরু বলা হয়। সদ্গুরু যার প্রণালী আছে, গুরু পরম্পরা আছে। সিদ্ধ গুরু প্রণালী যার আছে তিনি সদ্গুরু। সিদ্ধগুরু প্রণালী যদি না থাকে তাহলে তিনি তার শিষ্যকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন না। যার গন্তব্যস্থল নেই, সিদ্ধ গুরু প্রণালী না থাকে অর্থাৎ তার গন্তব্যস্থল নেই। গুরু পরম্পরা, গন্তব্য থাকলে, গুরু পরম্পরা যদি না থাকে, গন্তব্যস্থল থাকলেও সেখানে পৌঁছা সহজ নয়। গুরু পরম্পরা, আমার গুরু, তার গুরু, এইরকম মহাপ্রভু পর্যন্ত এইরকম প্রণালী থাকতে হয়, চ্যানেল থাকতে হয়। এই হচ্ছে সিদ্ধ গুরু প্রণালী। যার এইরকম প্রণালী আছে তাকে বলা হয় সদ্গুরু। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।